হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আর আজকে চলে এসেছি একটু বেশি হাতে কাজ নিয়ে, কারণ আজকে বেড তো রেডি করবই, তার সঙ্গে সঙ্গে বাগান থেকে কিছু হারভেস্টও করব। আসলে প্রত্যেক দিনই বাগান থেকে কিছু না কিছু নিয়ে যাই, তবে যেদিন একটু বেশি নিই সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করি, আর অল্প অল্প করে যখন যেটা প্রয়োজন নিয়ে যাই সেটা তো আর শেয়ার করা হয় না। আসলে আপনাদের সামনেই বেড বানিয়ে যে বীজ লাগাই তার থেকে যখন কিছু আমি তুলে নিয়ে যাই তখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে না পারলে একেবারেই ভালো লাগে না। আর সেই কারণেই মাঝে মাঝেই আপনাদের সামনেই গাছ থেকে তুলে নিই, সেটা আমারও ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগে যারা ভালোবেসে আমার ভিডিও দেখেন। তো দেখুন, আমি আজকেও সেই এক বালতি কিচেন ওয়েস্ট আর হচ্ছে ডিমের ট্রে, গ্রো ব্যাগ সব কিছুই নিয়ে চলে এসেছি। নিচের থেকে ডিমের ট্রে আর সবজির খোসাগুলো নিয়ে আসলাম, আর সিঁড়িতেই ছিল গ্রো ব্যাগগুলো, সিঁড়ি ঘরের ভিতরে। তো আসার সময় সেটাও হাতে করে নিয়ে এসেছি। আর ওখান থেকে যা যা দিয়ে আজকে বেডটা রেডি করব সেগুলো একবারে হাতের কাছে রেডি করে নিচ্ছি, কারণ বারবার ছুটতে হবে না, তাহলে সময়টা কম লাগবে আমার। আর আজকে আমি এই যে গ্রো ব্যাগটা রেডি করব বেডটা, তো এর মধ্যে আমি কিন্তু সেই যে বাদাম তুলে রেখেছিলাম কিছুদিন আগে, বাদামের গাছগুলো একটা গামলা ভর্তি করে রেখে দিয়েছিলাম, তো সেই গাছগুলো দিয়ে বেডটা আমি আজকে বানাবো। সেই গাছ তো দেবই, আর সঙ্গে কিচেন ওয়েস্ট দিয়েও বানাবো। আসলে সেই গাছগুলো গামলা ভরে রেখে যাওয়ার পরেই কিন্তু কদিন ধরে সমানে বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির সময় ওই গামলা ভর্তি হয়ে গেছিলো জলে, গাছগুলো একদম পচে গেছে। তো তার থেকে জল সহ তো দেওয়া যাবে না, জলটা আমি ফেলে দিয়েছি, তবুও সঙ্গে জল রয়েছে অনেকটাই। তো সেগুলো দিয়ে আজকে বেডটা আমি তৈরি করে ফেলবো। আসলে এগুলো আগেই করে ফেলতাম, কিন্তু কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, তার জন্যই কাজটা করতে পারিনি, আর বাদামের গাছগুলো একদম তাতে পচে গেল। কিন্তু কিছু করার নেই, ওই বেডে দিলেও তো সেই পচেই যেত। একদিকে আমার কাজ আর কি এগিয়ে গেছে, আগেই পচে গেছে, আরও তাড়াতাড়ি মাটি হয়ে যাবে। তো আজকে সেগুলো সব দিয়ে দেব। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, ভালো বলতে গরম প্রচণ্ড, তবে রোদ উঠেছে আর মাঝে মধ্যে মেঘলা হচ্ছে আকাশ। সেটা আপনারা আমার এই ভিডিওর ছবি দেখলেই বুঝতে পারবেন, কখনো একটু অন্ধকার কখনো ভালো। তো এই রকম আর কি, মাঝে মধ্যে রোদ উঠছে, আবার মাঝে মধ্যে সূর্য মেঘের আড়ালে চলে যাচ্ছে। এই দেখুন এখানে আমি কি কি নিয়েছি আগে সেটা দেখাই। এই যে 12 ইঞ্চির গ্রো ব্যাগে তো বেডটা রেডি করব। আর এই দেখুন ডিমের ট্রে তো নিচের দিকে দেবই। আর এটা হচ্ছে সেই বাদাম গাছগুলো তুলে রেখেছিলাম, আর কিছু ঢেঁড়স গাছ দু একটা তুলে রেখে দিয়েছিলাম। তো তারপরে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, আর এটা ছাদেই ছিল। তো দেখুন বাদাম গাছগুলো কিন্তু একদম মানে পচে গেছে বৃষ্টির জলে। আজকে এগুলো আমি সব বেডের মধ্যে দিয়ে দেব, দিয়ে বেডটাকে তৈরি করব। আর বেডটাকে তৈরি করে একটা বীজও বসাবো। আর এখানে নিয়েছি কিছুটা টবের মাটি ঢেলে নিয়েছি, যে গাছগুলো আমার বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই মাটিটাকে আমি ঢেলে নিয়েছি, আর গাছগুলোকে আমি নিচের বাগানে নিয়ে বসিয়ে দিয়েছি। তো টবের মাটি আর কি এগুলো। আর এখানে এক বালতি সবজির খোসা কিচেন ওয়েস্ট তো নিয়ে এসেছি, এটা দিয়েই তো আমি সবসময় বেড বানাই, আপনারা জানেন। তো সেরকমই আর এক বালতি হয়ে গেছে। আর এটা হচ্ছে গোবর সার, আর এই মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে আজকে বেডের উপর দিকে দেব। আর বাকি এই সব জিনিস দিয়েই বেডটাকে রেডি করব। এই যে 12 ইঞ্চির গ্রো ব্যাগ। তো এই যে 12 ইঞ্চির গ্রো ব্যাগ, এতে কিন্তু অনেকটা মাটি ধরে। আর এগুলো যদি আমি মাটি দিয়ে ভর্তি করি তাহলে তো আমার পক্ষে ওটা সরানোই অসুবিধা হবে, মানে এত ভারী হয়ে যাবে। 8 ইঞ্চির একটা টবে যে মাটি ধরে, আমার মনে হয় এই 12 ইঞ্চির গ্রো ব্যাগে 8 ইঞ্চির টবে 2 টব মাটি তো অবশ্যই ধরবে। তাতে কি হচ্ছে 16 ইঞ্চির, তার মানে টবের মাটি ধরে যাচ্ছে। আসলে কি গ্রো ব্যাগগুলো তো পাতলা হয় একদম কাপড়ের মতো, ফলে জায়গা অনেকটা পাওয়া যায়। আর টবে কি হয়, টব তো অনেকটা মোটা, জায়গাটা খেয়ে নেয় ওখানেই। তাছাড়া টবের নিজস্ব একটা ওজন তো আছেই, আর তার সঙ্গে এই জিনিসগুলোর ওজন, ফলে ভারীটা অনেক বেশি হয়ে যায়। আর গ্রো ব্যাগে বেড রেডি করলে ভারী কিন্তু অনেক কম হয়। তারপরে আমি যেসব জিনিস দিয়ে রেডি করি বেডগুলো, তাতে তো আরোই অনেকটাই মানে হালকা হয়ে যাবে।
আর এইভাবে বেড রেডি করার কিন্তু অনেক সুবিধা আছে। যেমন ধরুন এই যে কিচেন থেকে যেসব ওয়েস্টেজ জিনিসগুলো নিয়ে আসি সেগুলো তো ফেলে দিলে নোংরাও হবে আশেপাশে, তো সেগুলোও বেডে ঢুকে যাচ্ছে। গার্ডেন ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সব নোংরাগুলো কিন্তু বেডে ঢুকে যাচ্ছে। তাতে বেডের মাটিটাও উর্বর হচ্ছে। আর কিচেন ওয়েস্ট দিয়ে যে মাটি তৈরি হয় সেটা তো দারুণ উর্বর মাটি তৈরি হয়। তো দেখুন কত কিছু পাওয়া। একদিকে পরিবেশটাকে দূষণমুক্তও করা যায়, পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আবার এখানে আমি সার মাটিও পেয়ে যাচ্ছি, আমাকে এক্সট্রা করে সার কিনতে হচ্ছে না। আবার ছাদের লোডটাও কমে যাচ্ছে। এইভাবে বেড রেডি করলে ছাদের লোড কিন্তু অনেকটা কম হয়। আমরা যদি এই যে আমার বাগানে ধরুন যত গ্রো ব্যাগ আছে এই সবই যদি আমি মাটির টব কিনে রাখতাম তাহলে ভাবুন তো কত ভারী হতো। তো গ্রো ব্যাগের কিন্তু সেই রকম ওজন একেবারেই নেই, খুব হালকা একদম গ্রো ব্যাগগুলো। আর এগুলো আমি অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে। আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু কমেন্ট আসে যে গ্রো ব্যাগগুলো আমি কোথার থেকে নিয়েছি বা কিভাবে নিয়েছি, কত টাকা দাম, কতটা মাটি ধরে, টেকসই কি না, বিভিন্ন প্রশ্ন। দেখুন কোনো কিছুই তো চিরস্থায়ী নয়, টেকসই কতটা সেটা আমার মনে হয় কয়েক বছর তো চলেই যাবে। আর টব কিনলে সেটাই কি আর বলা যায় যে কতদিন টেকসই করবে? হাত থেকে পড়ে গেলেই তো টবগুলোও ভেঙে যায়। আর গ্রো ব্যাগের সুবিধা হচ্ছে এই যে হালকা হয়, এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা। আর আমি বারবার বলি কিন্তু যে আমি ফ্লিপকার্ট থেকে এগুলো নেই। ফ্লিপকার্টে যদি গ্রো ব্যাগ বলে সার্চ করেন তাহলে কিন্তু বিভিন্ন রকম সাইজের, বিভিন্ন রকম দামের এগুলো বেরিয়ে যাবে। যদি কারোর ফ্লিপকার্ট অ্যাপটা ডাউনলোড করা না থাকে তাহলে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। শুধু ফ্লিপকার্ট নয়, ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, যে কোনো জায়গায় আপনি সার্চ করলে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন। বাগানের সব জিনিসই পাওয়া যায়, তো সেইভাবে একটু সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। আর খুব বেশি যে আহামরি দাম হয় তাও নয়, মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই কিন্তু পাওয়া যায়। আর একবার কিনে নিলে 3-4 বছর তো চলেই, নিশ্চিন্তে থাকা যায়। আর এই যে দেখুন স্ট্যান্ডগুলো কিনেছি, এটাও আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। স্ট্যান্ডগুলো এটা আগের ভিডিওতেই কিন্তু আমি ইনফরমেশান দিয়ে দিয়েছি যে কত দাম, কোথা থেকে কিভাবে নিয়েছি। তো যাই হোক, দেখুন আমার এখানে বেডটা কিন্তু রেডি করা হয়ে গেছে। আর ওদিকে আমার ছেলে পিছনে চলে এসছে, অনেকক্ষণ আমাকে দেখতে পায়নি, ও চলে এসছে। তো যাই হোক, এই যে বেডটা আমি রেডি করলাম, এখানে আমি এখন আপাতত একটুখানি ঢ্যাঁড়সের বীজ দিয়ে দেব। আর আমি তো কোনো বেডই এইভাবে তৈরি করে ফেলে রাখি না। ফেলে রাখলে মাটিটা তৈরি হবে খুব সুন্দর, কিন্তু একটা যে কোনো সবজির বীজ দিয়ে রাখলে যদি হয় তার থেকে যদি আরও কিছু পাওয়া যায় তাহলে মাটিও পাচ্ছি, সঙ্গে কিছু সবজিও পাবো। আর এই যে 10 টাকা দামের এক প্যাকেট ঢ্যাঁড়সের বীজ এনে কিন্তু সারা বাগান ছেয়ে দেওয়া যায়। তো এই যে 4টে বীজ যদি আমার নাও হয়, গাছ নষ্ট হলে আমি মাটি তৈরি হয়ে যাওয়ার পরে আরেকবার না হয় দিয়ে দেব, তো গায়ে লাগবে না সেক্ষেত্রে। কিন্তু একটা কথা আপনাদেরকে বারবার বলি যে এরকম বেড রেডি করে কিন্তু কখনোই কোনো ফলের গাছ বা কোনো ভালো ফুলের গাছ লাগানো যাবে না, কারণ নিচে যে পরিমাণে সবজির খোসা দেওয়া থাকে ওটাই তো একটা পচন ধরবেই। আর ভালো গাছ লাগালে গোড়ায় পচন ধরে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে। আর একটা দামি গাছ নষ্ট হয়ে গেলে কিন্তু ভীষণ গায়ে লাগবে। সেক্ষেত্রে আমার এই 2 টাকার বীজ নষ্ট হলে গায়ে লাগবে না, কিন্তু সেজন্যই আমি সবজির বীজই সবসময় দিই। আর এখানে দেখুন এদিকে আমার ছেলে আমাকে ডাকছে যে মা এদিকে এসে দেখো দেখো, তো আমিও চলে এলাম। আমি কিন্তু এই জিনিসটা দেখিইনি। এখানে দেখুন আমার সেই বিনা মাটির গাছে বাঙি ধরেছে। বিনা মাটি বলতে এই গাছটা যখন আমি হয়েছিল আর কি, আমি বেডটা রেডিই করিনি, আমি শুধু পাতা আর কিচেন ওয়েস্ট ফেলে রেখে দিয়েছিলাম উপরে মাটি দিয়ে গাছ লাগাবো বলে। কিন্তু এই গাছটা যখন এমনিতেই হয়ে গেল, কিচেন ওয়েস্টের মধ্যে হয়তো বীজ ছিল, এমনিতেই যখন হয়ে গেল তখন আর আমি ওখানে মাটি ফেলতেও পারিনি, গাছটাও আর ফেলতে পারিনি। তো সেই গাছটাই হয়েছে। আর এখানে দেখুন আমি তো লক্ষ্যই করিনি, এখন আপনাদের আমার ছেলে এসে আবিষ্কার করলো যে দেখো মা ফুটি, বাঙ্গি বা ফুটি বলা যায় এগুলোর, হয়েছে। তো আমি এসে দেখলাম হ্যাঁ 2টো হয়েছে 2 জায়গায়। তো আরও একটু খুঁজে দেখলাম, তা দেখতে আর পেলাম না। আর প্রচুর ফুল হয়েছে কিন্তু। তো দেখুন সবসময় যে গাছ লাগালেই খুব ভালো গাছ হবে, তার থেকে ফল পাবো তা কিন্তু নয়। এটা কিন্তু আমার লাগানো গাছ নয়, এমনিতেই হয়েছে, আর কত সুন্দর ফলও ধরে গেছে। আর এই গাছটাতে কিন্তু কোনো রকম কোনো খাবারও দেওয়া হয়নি, তাতেও দেখুন চেহারা কত সুন্দর। এবারে এই যে মাটিটা আমি গোবর সার দিয়ে তৈরি করলাম, এই মাটিটাকে নিয়ে ওই যে লঙ্কা গাছ লাগাবো যে বেডগুলো আমি রেডি করেছিলাম কিচেন ওয়েস্ট দিয়ে, এবারে কিন্তু আর কোনো কিচেন ওয়েস্ট ওর উপরে দেবো না, এবারে এই মাটিটা দিয়ে দেবো। তো মাঝখানে আবার গিয়ে আমার ছেলে বাঙ্গি দেখালো, সেটা দেখে এলাম। তো যাই হোক, এবার বাকি কাজটা করি।
তো আজকের যে মাটিটা আমি তৈরি করেছি ওই টবের মাটি আর গোবর সার, এর মধ্যে কিন্তু আর কিছুই দিইনি। এই মাটিটা এবারে ওই বেডগুলোতে দিয়ে দেব। ওগুলো হচ্ছে 9 ইঞ্চির বেড। ওটা তো আপনারা জানেন, যারা পুরনো বন্ধু যারা জানেন, আর নতুন বন্ধুদেরকেও বলি, ওগুলো 9 ইঞ্চির গ্রো ব্যাগ। আর আমি কিচেন ওয়েস্ট দিয়ে অর্ধেকের বেশি ভর্তি করে দিয়েছি। আর ওগুলো আমি তৈরি করা শুরু করেছিলাম মোটামুটি 15-20 দিন হয়ে গেছে। তো আমার কিন্তু ওই নিচে যে কিচেন ওয়েস্ট দিয়েছিলাম সেগুলো পচে একদম বসেও গেছে। এবারে মাটি দিয়ে দিলাম, 2-1 দিন পরেই আমি এর গাছ লাগিয়ে দিতে পারবো। আর চারাগুলোও বেশ ভালো হয়েছে, যেদিন লাগাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা। এদিকে দেখুন, এই যে সেই লঙ্কার বেডগুলো সব কিন্তু এখানে মাটি দিয়ে একদম ভর্তি করে দিয়েছি। এবারে এগুলোতে গাছ লাগিয়ে দিলেই হবে। যাই হোক, সব কাজকর্ম শেষ করে সামনের যে জায়গাটা নোংরা করেছিলাম সব একটু গুছিয়ে একদিকে করে রেখে এবার একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি কিছু বাগান থেকে হারভেস্ট করব। আর বাগানে আজকে কিন্তু বেশ অনেকটাই সবজি আছে, তবে সবটা তুলবো না। আর আমি সবসময় যেটুকু আমার প্রয়োজন সেটুকুই তুলি। বাড়তি তুলে রাখলে তো সেই ফ্রিজে রেখে দিতে হবে, তো যেগুলো না তুললেই নয় সেগুলো তুলে নিই। আর এখান থেকে বেশ কয়েকটা ঢ্যাঁড়স রয়েছে। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঢ্যাঁড়সের যে গাছগুলো নষ্ট হয়ে গেছে বা ঢ্যাঁড়স আর দিচ্ছে না, তার মাঝখান থেকে আমি কেটে দিয়েছি। সেইগুলোতে যে নতুন ব্রাঞ্চ বেরিয়েছে তাতে কিন্তু বেশ ঢ্যাঁড়স হয়েছে। আর এই দেখুন, এই উচ্ছে গাছটাই আজকে প্রথমবার 2টে উচ্ছে তুলে নিলাম। এটা আগের ভিডিওতে আপনাদের দেখালাম যে 2টো পাইপ দিয়ে আর ঝাঁটার কাঠি দিয়ে আমি মাচা করে দিয়েছি। বেশ ভালো হচ্ছে কিন্তু গাছটা। 2-3 দিন আগেই কিন্তু আমি বাগান থেকে অনেকগুলো উচ্ছে তুলে নিয়ে গেছিলাম। আর যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছোট ছোট রয়েছে সেইগুলোই আজকে সব বড় হয়ে গেছে। আর আজকেও কিন্তু বেশ অনেকগুলোই উচ্ছে হলো। তো এরকম টুকটাক করে 2-3 দিন পরপরই যদি পাওয়া যায় একটু একটু করে, তাহলে কিন্তু খাওয়ার কাজটা চলেই যায়। আর উচ্ছে এমন একটা সবজি, সারা বছরই ভালোও লাগে খেতে আর সারা বছর করাও যায় বাগানে। তো আমি 3টে জায়গায় লাগিয়ে রেখেছি, ভাবছি আরও 2-1টা জায়গাতে উচ্ছে গাছ লাগিয়ে দেব। খুব বেশি মাটির প্রয়োজন হয় না, তবে হ্যাঁ 12 ইঞ্চির গ্রো ব্যাগে দিতে পারলে তো খুবই ভালো হয়। আমি আগের দিন যে তুললাম, আমার তৈরি করা হালকা বেড তৈরি করেছিলাম, যেটা চালের বস্তাতে অনেকটা বড়। তো কিচেন ওয়েস্ট দিয়েই তৈরি করে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম। সেই গাছ থেকে কিন্তু আমি বেশ ভালোই উচ্ছে পাচ্ছি। মানে এখন যেটা আমার দেখতে পাচ্ছেন, ওই যে সামনে যে গাছ থেকে আমি তুলছি। আর এই যে বরবটির গাছটা লাগিয়েছিলাম, ভেবেছিলাম তো অনেক দিন এর থেকে কোনো বরবটি পাচ্ছি না, ভাবছিলাম তুলে দিয়ে ওখানে উচ্ছের গাছ বসাবো। কিন্তু যেই বৃষ্টি হয়েছে তারপরেই দেখছি যে বেশ আবার কয়েকটা করে বরবটি দেওয়া শুরু করেছে। আর আজকে বেশ কয়েকটা বরবটি এর থেকে তুলেও নিলাম, অনেক দিন পর আর কি কিছু বরবটিও পেলাম। আর এখান থেকে যে এই যে ডাটাটা কয়েকদিন আগে দেখিয়েছি যে যেদিন আমি রান্না করব সেদিন তুলে নেব, তো আজকে আমি ডাটাটা তুলে নিলাম। দেখুন কত বড় হয়েছে, একটাতেই কটা রেসিপি হবে। হ্যাঁ, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব যে এই ডাটাটা তুলে নিয়ে আমি কি কি রেসিপি করলাম। এর শাকটাও কিন্তু খাওয়া যাবে, একটা পাতাতেও একটা পোকা ধরেনি। আর এই ফুলেশ্বরী ডাটার একটা বড় গুণ হচ্ছে যত বড়ই হোক এর কিন্তু বীজ হয় না, মানে ফুল হয় না। আর আমি তো প্রত্যেক বছর এই ডাটাটা করি, কিন্তু আমি কোনোদিন বীজ রাখতে পারিনি, কারণ হয়ই না, তা রাখবো কী করে। যেটা কাটোয়া ডাটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাটোয়া ডাটা কিন্তু যখন হয় তখন একদম খুব তাড়াতাড়ি বেড়ে যায়, খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে, কিন্তু আবার খুব তাড়াতাড়ি ফুল এসে যায়, শক্তও হয়ে যায়। কিন্তু এই ফুলেশ্বরী ডাটার গুণ হচ্ছে সেটা হয় না, কিন্তু অনেক বড় হয়, একটা ডাটাতেই একবার হয়ে যায়। আর দেখুন আজকে কিন্তু হারভেস্টটা খুব সুন্দর হয়েছে। কিছু বরবটি আর ওই যে কতগুলো ঢ্যাঁড়স, আবার কতগুলো উচ্ছেও তুলেছি, আর বড় একটা ফুলেশ্বরী ডাটা, আর সঙ্গে তুলেছি কয়েকটা কাটোয়া ডাটা। কাটোয়া ডাটাগুলো তুলে ফেলেছি কারণ ওগুলো খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে। আর বেডগুলোও ফাঁকা করলাম। আমি আবার একটা অনলাইনে বেড অর্ডার করেছি, যেটা ডাটার জন্যই, একটু বড় বেড আর কি। আসলে ওই যে বড় বেডটা অর্ডার করেছিলাম যেটা পাতা দিয়ে করেছি, বাঙি গাছ হয়েছে, সেটা কিন্তু আমি ডাটার জন্যই নিয়েছিলাম, কিন্তু ওই যে ডাটার জায়গায় অন্য গাছ হয়ে গেল, ওটাতে আর আমি ডাটা দিতে পারলাম না, তাই আবার একটা অর্ডার করেছি। ওরকম নয়, একটু অন্যরকম, সেটা এলেও আপনারা দেখতে পাবেন কেমন। আর যাই হোক, আমার আজকের মতো কাজ শেষ। আর অনেক বাজার করে নিয়েছি বাগান থেকে, এগুলো নিয়ে এবার সোজা রান্নাঘরে, আর অনেক বেলাও হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।